দিয়া তার বাড়ি বানানোর জন্য জমি কিনতে চাইছে। সে 2টি জমি ঠিক করলো যেগুলো তার কাছে বেশ ভালো মনে হচ্ছিল। দক্ষিণ পাড়ার জমিটার দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার এবং উত্তর পাড়ার জমিটার দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 50 মিটার। 2টি জমিরই দাম 36,000 টাকা। কোন জমিটি কেনা লাভজনক হবে? তো জমিগুলোর দাম একই এবং তাদের 2টিরই অবস্থান ভালো জায়গায়। তাহলে দিয়ার জন্য সেই জমিটাই কেনা লাভজনক হবে যেটার ক্ষেত্রফল বেশি। তো আমি চাই তুমি এখন এই ভিডিওটিকে থামিয়ে সমস্যাটা নিয়ে নিজে নিজে চিন্তা করো। এই দুটির মধ্যে কোনটি আমাদেরকে একই দামে বেশি জমি দেবে? তো আমরা কতটুকু জমি পাচ্ছি তা বের করতে হলে আমাদের আসলে বের করতে হবে যে জমিগুলো কতটুকু জায়গা দখল করছে, অথবা বলা যায় যে আমাদের বের করতে হবে জমি দুটির ক্ষেত্রফল কত। আর আমরা আগে থেকে জানি যে আমরা দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে দক্ষিণ পাড়ার জমির ক্ষেত্রফল হলো 40 মিটার গুণ 30 মিটার সমান 40 গুণ 3 সমান 120। তাহলে 40 গুণ 30 সমান 1200। আর তারপর মিটার গুণ মিটার হলো বর্গমিটার। তাহলে আমরা পেলাম 1200 বর্গমিটার। এখন দেখি উত্তর পাড়ার জমিটার ক্ষেত্রফল কত। তাহলে এটার দৈর্ঘ্য হলো 20 আর প্রস্থ 50, অর্থাৎ ক্ষেত্রফল হলো 20 মিটার গুণ 50 মিটার। তাহলে 20 গুণ 5 হলো 100। তাহলে 20 গুণ 50 হলো 1000 বর্গমিটার। তো ক্ষেত্রফল নির্ণয় করার পর আমরা সহজেই বুঝতে পারছি যে দক্ষিণ পাড়ায় আমরা উত্তর পাড়ার চাইতে বেশি জমি পাচ্ছি। আর আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি যে আমরা যদি 1 মিটার বাই 1 মিটারের একটা বর্গকে, এমন ছোট্ট একটা বর্গকে এখানে বসাতে চাই, তাহলে 1200 বর্গমিটার জমিতে আমরা এমন 1200টা বর্গকে বসাতে পারবো, যেখানে অন্য জমিটাতে আমরা মাত্র 1000টা এই রকম বর্গ বসাতে পারবো। তাহলে আমরা একই দামে এখানে বেশি জমি পাচ্ছি, অর্থাৎ দক্ষিণ পাড়ার জমিটা কেনা বেশি লাভজনক হবে।